দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারত 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের বর্তমানের চ্যাম্পিয়ন যে দলটা আছে সেই দলটা হচ্ছে ভারত। হ্যাঁ দর্শক, শ্রীলঙ্কার সাথে বর্তমানে ভারতের যে 3 ম্যাচের যে টি-20 সিরিজটা চলতেছে তার মধ্যে প্রথম ম্যাচটা কিন্তু ভারত খুব অনায়াসে আরামসে জিতে নিয়েছে শ্রীলঙ্কার এগেনস্টে। যেই টিমটাতে রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, রবীন্দ্র জাদেজা নেই, এমনকি আপনার বুমরার মতো একজন বোলারকে তারা বসায় রাখছে, সেই টিমটা কিনা শ্রীলঙ্কার এগেনস্টে এত কমফোর্টেবলি জিতে যাবে সেটা কিন্তু আসলে আশা আমি করি নাই পার্সোনালি। আপনারা কতটুকু করেছেন সেটা আপনারাই ভালো বলতে পারবেন। প্রথমে দর্শক ব্যাট করতে নেমে যে ইন্টেন্টটা দেখাইছে টিম ইন্ডিয়া, ইয়াসিসবি জয়সওয়াল এবং শুভমান গিল দুইজনের প্রথম 6 ওভারে যে 76 রানের যে জুটিটা ছিল সেই জুটিটাই মূলত আসলে জয়ের ভিতটা গড়ে দিয়েছে। 6 ওভারে 76, 12.50 উপরে রান। পাওয়ার প্লেতে একটা দলের স্কোর যখন টি-20তে আপনার 12.5 করে থাকে সেখানে আসলে বলার মতো নতুন করে কিছু থাকে না। সেখানে ভারতীয় ব্যাটসম্যানরা প্রমাণ করে দিছে যে তারা পাওয়ার প্লেতে কতটা বেশি স্ট্রং এবং কত বেশি ইফেক্টিভ ব্যাটিংটা তারা করতে পারে সেটা তারা দেখাই দিচ্ছে। তো সেই পার্টিকুলার সেই জায়গাটাতে যে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকেই ব্যাটিং করে জিততে হবে সেটা কিন্তু কোনো কথা না। তাদের অভাবটা কোনোভাবেই বুঝতে দেননি ইয়াশিসবি জয়সওয়াল এবং আপনার শুভমান গিল। তারা একটা ভালো সূচনা এনে দিয়েছে। তারপরে বলতে হয় ঋষভ পান্তের কথা, 33 বলে একটা 49 রানের একটা ইনিংস খেলেছেন। সবচাইতে ভালো যে ইনিংসটা ছিল রানের চাকাটাকে সচল রাখার জন্য সেটা ছিল ভারতের এই টি-20 টিমের অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি 26 বলে 58 রানের একটা ইনিংস খেলেছেন 223 স্ট্রাইক রেটে। দর্শক চিন্তা করা যায়, 26 বলে 58 রানের একটা ইনিংস, এক কথায় অসাধারণ ছিল, আনবিলিভেবল একটা ইনিংস ছিল, যে ইনিংসটা ভারতের রানের চাকাটাকে সচল রেখেছে। শেষ পর্যন্ত ভারত তাদের নির্ধারিত 20 ওভারে 213 রান করতে সক্ষম হয়েছে। তো শ্রীলঙ্কা দেখে মনে হচ্ছিল শ্রীলঙ্কা বেশ ভালো একটা ফাইট করছিল, যে একটা পর্যায়ে মনে হচ্ছিল যেন যেভাবে শ্রীলঙ্কা যেই ইন্টেনশনে খেলাটা শুরু করছে, যে এই ইন্টেনশনে তারাও পাওয়ার প্লেতে ভালো ব্যাটিংটা করছে, পাথর নিশাঙ্কা যেভাবে ব্যাটিংটা করছে, মনে হচ্ছিল যেন ভারত এই ম্যাচটা হেরেই যাবে। যেহেতু প্রথম 8 ওভার 4 বলে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল 84 রান। বাট শেষের দিকে গিয়ে সমস্যাটা হয়েছে যেই জায়গায় 158 থেকে 163 রানের মধ্যে শ্রীলঙ্কা তাদের 4টা উইকেট হারাইছে। সেই 4টা উইকেট কারা কারা আপনারা দেখেন। চারিত আসালাঙ্কা, শ্রীলঙ্কান যে ক্যাপ্টেন, টি-20 যে ক্যাপ্টেন চারিত আসালাঙ্কা, উনি কিন্তু 0 রানে আউট হয়ে ফিরে গেছেন। তার পরবর্তী উইকেট হচ্ছে কামিন্দো ব্যান্ডিস, দার্শন সানাকা এবং হাসারাঙ্গা। এই 4জন ব্যাটসম্যান যখন 158 থেকে 163-র মধ্যে ব্যাক টু ব্যাক চলে গেলেন, তখনই কিন্তু শ্রীলঙ্কার ম্যাচটা পুরোপুরিভাবে খেই হারিয়ে ফেলছে। ভারতের আন্ডারে, ভারতের কন্ট্রোলে পুরোপুরি ম্যাচটা চলে গেছে। কারণ ওই পার্টিকুলার টাইমে যদি ওই উইকেটগুলো না যাইতো তাহলে ম্যাচটা বেশ একটা উত্তেজনাপূর্ণ একটা মোড় নিত। যেখানে ভারত 43 রানে জিততে পারছে, সেইখানে কিন্তু দেখা যেত একটা পর্যায়ে শ্রীলঙ্কা জিতেও যেতে পারতো। এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না, বিকজ দিস ইজ দ্য গেম অফ এ রাউন্ড বল। কে জিতবে কে হারবে আপনি বলতে পারবেন না। তো ইন্ডিয়ার একটা এক্স ফ্যাক্টর ছিল এই গেমে, সেটা হচ্ছে রায়ান পারাগ। রায়ান পারাগ যে বোলিংটা করেছেন, তিনি ওই একটা সিচুয়েশনে এসে 3টা উইকেট তুলে নিয়েছেন। হ্যাঁ দর্শক, 3টা উইকেট যে তিনি তুলে নিয়েছেন, সেই 3টা উইকেট অনেক বেশি হেল্প করেছে টিম ইন্ডিয়াকে ম্যাচটা জেতার জন্য। তো এই কথাটাও বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে যেই টিমে ওপেনিং স্লটে বিরাট কোহলি নেই, নাম্বার 1 ডাউনে মাফ করবেন, ওপেনিং স্লটে রোহিত শর্মা নেই, 1 ডাউনে বিরাট কোহলি নেই, অলরাউন্ডারের কাতারে আপনার রবীন্দ্র জাদেজা নেই, এবং বোলিংয়ের ফ্রন্ট লাইনে বুমরার মতো বোলার নেই, সেই টিমটা কিনা এত অনায়াসে শ্রীলঙ্কার মতো বর্তমানে এই টিমটা আপনি এক্সপেরিয়েন্স বলতে পারেন। শ্রীলঙ্কার এই টিমটা কিন্তু একটা সেরা টিম।
তো এই টিমের এগেনস্টে ভারত এত অনায়াসে জিতে গেল, সেটা এক কথায় অসাধারণ ছিল। আসলে ওই যে একটা কথা আছে না, যে আপনার আমরা যখন বই পড়তাম, আমরা 9-10-এ একটা উপন্যাস ছিল আমাদের, সেটা হচ্ছে 1000 বছর ধরে। সেখানে একটা কথা ছিল, যেন নতুন মোড়কে পুরাতনেরই আগমন। তো এরকম হয়েছে দশা। তো ভারতের টিমে স্টার ব্যাটসম্যান না থাকতে পারে, ভালো ভালো ব্যাটসম্যান না থাকতে পারে, বাট তাদেরই নতুন অবতারে যেন আগমন ঘটছে, এই নতুন ব্যাটসম্যানদের নতুন যুগটা শুরু হয়েছে। তো গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত তাদের প্রথম ম্যাচটা কিন্তু জয়লাভ করে ফেলছে দর্শক। ভারতের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই যে ভারতের এক্সপিরিয়েন্সের অভাব আছে, ভারতের এক্সপিরিয়েন্স প্লেয়ার চলে গেছে, এরকম কিন্তু কিছুই না। ভারত ভারতই, ভারতে তারা কতটা স্ট্রং, কতটা ব্যাকআপ তাদের আছে, সেটার প্রমাণ কিন্তু তারা আরও একবার দিয়ে দিল এই শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচটা খুব কমফোর্টেবলি জয়লাভ করার কারণে। তো কনগ্রাচুলেশনস টু ভারত। এবং শ্রীলঙ্কা অনেক ভালো ফাইট করছে, হোপফুলি তাদের হাতে আরও 2টা ম্যাচ আছে, সিরিজ বাঁচানোর জন্য তারা দ্বিতীয় ম্যাচটাতে কী করবে সেটা আসলে বলা মুশকিল। তো দর্শক, আপনাদের কী মনে হয় ভারত আসলে কোন ইন্টেনশনে খেলে, ভারতের ও এক্সপিরিয়েন্সের জায়গাটা কোথায়, এত ভালো পাইপলাইন কি করে একটা দল ক্রিয়েট করতে পারে, এবং শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ম্যাচটাতে কী পারফরমেন্স করতে পারে, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।